হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে লোগো তৈরি করতে হয়। স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন, আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে মাত্র 5 মিনিটে আপনি এই লোগোটা তৈরি করতে পারবেন। তবে এজন্য আপনাকে কি করতে হবে, ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। ভিডিওর শেষে আরেকটি ইম্পর্টেন্ট টিপস থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই লোগোটা এই সাইটে রেখে দেব। একটু জুম আউট করে নেই। এই যে দেখছেন কালারটা, এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার। এই কালারটা আমরা নিয়েছি এই দুইটা কালারের সমন্বয়। এই ধরেন আপনি কি করবেন, এই যে গ্রেডিয়েন্ট, আপনি যখন গ্রেডিয়েন্ট নেবেন তখন আপনার এই অবস্থায় থাকবে। তখন আপনি চলে যাবেন এই যে গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট স্লাইডার ক্লিক করবেন। ক্লিক করার পরে শিফট চাপ দিয়ে এটাতে ক্লিক করে দিবেন। আর এই স্লাইডারে ক্লিক করবেন, শিফট চাপ দিয়ে আইডোপার টুল। দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। এখন আমরা লোগোটা তৈরি করি। এজন্য আমাদের প্রথমে একটা ইলিপস নিতে হবে। একটা ইলিপস টুল নিয়ে নেই। আমরা একটা ইলিপস নিলাম, আর এটাকে আমরা স্টক অফ করে দিব। ফিল্ড অফ করে দিয়ে আমরা স্টক কালারটা নিয়ে নিব। তারপর এটা কপি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপর একটু এদিক সরায় নিব। আপনার ইচ্ছা মতো আপনি যতটুক রাখতে চান এভাবে রাখতে পারবেন। রাখার পর এইটার সেন্টার বের করতে হবে আপনার। এখন আমরা কি করব, আরেকটা এলিপস নিব। একটা একদম ছোট আরেকটা এলিপস নিলাম। এখন কি করবেন, এটাকে ক্লিক করবেন, শিফট চাপ দিয়ে এটাকে ক্লিক করবেন। তারপর এটাকে আরেকটা ক্লিক করবেন। প্রথমে কি করবেন, এটাতে একটা ক্লিক করবেন, পরে শিফট চেপে এই বৃত্তটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার শিফট ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এই বৃত্তটা ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন এই যে অ্যালাইন্টে গিয়ে এই যে মিডিল অ্যালাইন করে দিবেন। দেখেন আমাদের সেন্টার বের হয়ে গেছে, মানে আমাদের এই বৃত্তর সেন্টার এটা, আমাদের এই বৃত্তর সেন্টারটা কিন্তু দরকার নেই। এখন আমরা কি করব, এই ছোটো বৃত্তটা সিলেক্ট করব না, শুধু এই বড় দুইটা বৃত্ত সিলেক্ট করব। করার পর এটা আমরা করে দেব ব্ল্যাক, আর স্টক কালারটা করে দেব নান। এখন চলে যাবেন পাথ ফাইন্ডার। এখানে যদি আপনি পাথ ফাইন্ডার না পান, চলে যাবেন উইন্ডোজ। এইখানে দেখেন এই যে পাথ ফাইন্ডার, এখানে আপনি পাথ ফাইন্ডার পাবেন। আমার এখানে পাথ ফাইন্ডার আমি এনে রাখছি কাজের সুবিধার্থে। এখন আপনি কি করবেন, এই যে ডিভাইডে ক্লিক করবেন, তারপরে আনগ্রুপ। এখন আমাদের এটা ডিভাইড হয়ে গেছে, আমরা এগুলো ডিলিট করে দেব। দেখেন এখন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন রোটেট টুলে গিয়ে এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, এটার মাঝখানে আপনি মাউসটা রাখবেন। রাখার পর অল্টার চাপ দিয়ে মাউসের লেফট সাইড ক্লিক করবেন, আর এইখানে অ্যাঙ্গেল করে দিবেন 120। এইখানে যদি আপনি অ্যাঙ্গেল কম বেশি করেন তাহলে কিন্তু আপনার এই লোগোটা সুন্দরভাবে হবে না। এখানে অবশ্যই খেয়াল করবেন অ্যাঙ্গেল 120।
তারপরে কপি, কন্ট্রোল ডি। দেখেন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে একটা ভিন্ন ভিন্ন কালার দেব। আমরা কালারগুলো একটু দিয়ে নিচ্ছি। দেখেন আমাদের কালারগুলো হয়ে গেছে। এখন আমাদের একটু এটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে। মাঝখানের এই ইলিপসটা আমাদের আর দরকার নেই। এটা ধরবেন, ধরার পর চলে যাবেন এই যে শেপ বিল্ডার টুলে। এখন কি করবেন, এটা আর এটা অ্যাড করে দিবেন, আর এটা আর এটা অ্যাড করে দিবেন, আর এই দুইটা অ্যাড করে দিবেন। আমাদের কিন্তু এখানে অবশ্যই কালার আছে, দেখতে পাচ্ছি না আমরা। এই যে দেখেন এখানে আমরা কি করে দেব, কালারগুলো চেঞ্জ করে দিব, তাহলেই দেখতে পারবো। দেখেন আমাদের লোগোটা প্রায় হয়ে গেছে, একটু কিছু কাজ এখানে বাকি আছে আমাদের। এখন এটা এটা শিফট চেপে এই তিনটা ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল 3। তা দেখেন এই যে এখানে কাটছি আমরা শেপ বিল্ডার দিয়ে, এখানে আমাদের কিছু বাড়তি শেপ আছে, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। তারপরে কন্ট্রোল অল্টার 3, এখন আমাদের লোগোটা আবার ফিরিয়ে আনলাম। এখন আমরা এই শেপটাকে ক্লিক করে এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেব। গ্রেডিয়েন্টটা দেওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট টুল, আপনি এইখান থেকে এইভাবে টেনে দিবেন, আর এইখানে চলে যাবেন গ্রেডিয়ানে আমাদের এটা একটু ঘুরিয়ে দিলাম, আমাদের কালারটা একটু রিভার্স করে দিলাম। তারপর আমরা ক্লিক করব এটাতেও গ্রেডিয়ান দিয়ে দিব, আর এটা ক্লিক করব, এটাতেও গ্রেডিয়ান দিয়ে দেব। এখন আমরা গ্রেডিয়ানগুলো একটু অ্যাডজাস্ট করে নেব। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে গ্রেডিয়ানে গেলেন, গ্রেডিয়ান এভাবে আমরা টেনে দিলাম। এখানে রিভার্স করতে হবে, এই দিক ব্ল্যাক থাকতে হবে। গ্রেডিয়ানে চলে গেলাম, আমরা রিভার্স করে দিলাম। এখন আর একটু এদিকে আমরা আর একটু ব্রাইটনেস বাড়াবো। দেখেন মোটামুটি হয়ে গেছে, আমরা এদিকে একটু ব্রাইটনেস বাড়াবো। আর এটা একটু রিভার্স করতে হবে। দেখেন আমাদের লোগোটা হয়ে গেছে। এখন কি করবেন, এই তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি, মানে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এই তিন মিডিল অ্যালাইনটি নিয়ে আসলাম। এখন আমরা একটা শ্যাডো তৈরি করব। একটা ইলিপস নেবেন, ইলিপস নিলাম। ইলিপস নিয়ে আপনি কি করবেন, এটাতে গ্রেডিয়ান কালার করে দিবেন। এই দেখেন এটা গ্রেডিয়ান কালার করে দিবেন। গ্রেডিয়ান কালার করার পর আপনি এইখানে চলে যাবেন, রেডিয়াল করে দিবেন। রেডিয়াল করে ব্ল্যাকটা থাকবে ভিতরে আর হোয়াইটটা থাকবে বাইরে, তখন আমাদের ব্ল্যাকটাই বাইরে। এই জন্য এইখানে দেখেন এই যে রিভার্স করে দিলাম। রিভার্স করার পর এটাও মিডিল অ্যালাইন করব। এখন এটা নিচের দিকে এভাবে টেনে আনবো, আনার পর এটা এরকম করে দেব। এটা আর একটু নিচে আনবো, আর এটা এই অ্যারেঞ্জ টু ফন্ট, আমরা ফন্টে তুলে নিয়ে আসছি এটা। আর এটা আর একটু উপর দিকে উঠাই দেব। এটার অপাসিটি একটু কমিয়ে দেব, 50% করে দেই, না 60, আচ্ছা 60% থাকলো। দেখেন আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই
লোগো তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে লোগো নিয়ে সিরিজ ভিডিও দিতে থাকবো। আপনারা যদি এই ভিডিওগুলো অনুসরণ করেন এবং প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে আপনি অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।